আমেরিকার সামরিক চাপ এবং বিভিন্ন গোষ্ঠীকে সন্ত্রাসী তকমা দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। সোমবার ওয়াশিংটনের সামরিক পদক্ষেপকে সরাসরি হাস্যকর অভিহিত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি স্পষ্ট করে বলেন, আমেরিকা আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করলেও কারাকাস কোনোভাবেই পিছু হটবে না। ভেনেজুয়েলার জনগণও বলছে, আমেরিকার এ ধরনের চাপ বা নিষেধাজ্ঞা তাদের দৈনন্দিন জীবনের প্রভাব ফেললেও সার্বভৌমত্ব এবং জাতীয় সম্মান রক্ষার প্রশ্নে তারা একজোট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে ক্যারিবিয়ান জলসীমায় সামরিক শক্তি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। একই সাথে মাদক চোরাচালানের সঙ্গে মাদুরোর যোগসাজশের অভিযোগে সোমবার ভেনেজুয়েলার কার্টেল ডে লস সোলস সহ একাধিক গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। অন্যদিকে ভেনেজুয়েলার আকাশসীমা অনিরাপদ উল্লেখ করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএফএ সতর্কতা জারির পর কারাকাসের সাথে বিমান চলাচল বাতিল করেছে স্পেন, পর্তুগাল, তুর্কি সহ বিভিন্ন দেশের অন্তত 6টি বিমান সংস্থা। এসব ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অবসরপ্রাপ্ত সাবেক জেনারেল জ্যাক কিন বলছেন, সামরিক চাপ বাড়ার সাথে সাথে মাদুরোকে সমর্থন দেওয়া গোষ্ঠী বা অভিজাত শ্রেণীদের ওপরও মনস্তাত্ত্বিক চাপ বাড়ছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর নতুন কৌশলের মধ্যে ভেনেজুয়েলায় বিমানযোগে লিফলেট ফেলার কথাও ভাবছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের এসব পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। Hoy Marco Rubio, ustedes saben, sacó otro refrito. আজ মার্কো রুবিও আবার পুরনো কথা টেনে এনে বলছেন যে কার্টেল অফ দ্য সানস এখন একটি সন্ত্রাসী সংগঠন। হাস্যকর, এগুলো খুবই হাস্যকর। তারা যদি সত্যিই মাদক পাচার দমন করতে চাইতো তবে তাদের ইকুয়েডরে যাওয়া উচিত ছিল, কারণ রপ্তানি হওয়া 70% কোকেইন ইকুয়েডর হয়ে যায়। ভেনেজুয়েলা মাদক উৎপাদনকারীও নয়, পাচারকারীও নয়। ওয়াশিংটনের সামরিক পদক্ষেপকে সরাসরি হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা আন্তর্জাতিক পর্যায়ে চাপ বাড়ালেও ভেনেজুয়েলা সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। Bueno, ellos decidieron rodear a Venezuela, y tiraron. তারা ভেনেজুয়েলাকে ঘিরে ফেলতে শক্তিশালী ডেস্ট্রয়ার জাহাজ পাঠানোর পাশাপাশি পাঠালো একটি পারমাণবিক সাবমেরিন, বিমান ও ড্রোন, যা প্রতিদিন উড়ে উড়ে উত্তেজনা ও উস্কানির সুযোগ খুঁজছে। আর এর জবাবে ভেনেজুয়েলার জনগণ কোনো ভয়ভীতি ছাড়াই তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছে। এসব সিদ্ধান্তের ফলে ভেনেজুয়েলার নাগরিকদের মধ্যেও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে উদ্বেগের পাশাপাশি তাদের মধ্যে এক ধরনের দৃঢ়তা ও প্রতিরোধের মনোভাবও দেখা যাচ্ছে। আমি সবচেয়ে খারাপ দৃশ্যটাও কল্পনা করতে চাই না, যেখানে এই লোকগুলো এসে আমাদের ভেনেজুয়েলায় আক্রমণ করবে। এখানে তারা সহজে কিছু পাবে না, কারণ আমাদের ভেনেজুয়েলায় যথেষ্ট দেশপ্রেমিক রয়েছে। অন্তত আমি নিজের কথা বলতে পারি, এটা কোনোভাবেই ঘটতে দেয়া হবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরাও মনে করছেন, দুই শক্তির এই কূটনৈতিক ও সামরিক সংঘাত সহজে মিটবে না, বরং তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।